আমাদের মধ্যে অনেকেই আছে যে আজকে একটা পড়া মুখস্থ করছি, কিন্তু পরের দিন সেটা ভুলে যাচ্ছি। এমন যদি কোনো ম্যাজিক থাকতো বা এমন যদি কোনো কৌশল থাকতো যে আমি আজকে যে পড়াটা মুখস্থ করলাম দীর্ঘদিন আমি সেই পড়াটাকে মনে রাখতে পারবো, তাহলে কেমন হতো? চলো তাহলে আজকে আমরা জেনে নিই সেই 6টি ম্যাজিক কৌশল সম্পর্কে, যেগুলো যদি তুমি ফলো করো একবার মুখস্থ করা পড়া সহজে ভুলবে না। তো সেই টেকনিকগুলো কি? প্রথম যে বিষয়টা, পড়তে বসলে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে যে উচ্চ স্বরে পড়া, অর্থাৎ জোরে জোরে আওয়াজ করে পড়া। অনেকে আছে দেখি আমি ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে থাকে, জিজ্ঞাসা করা হলে কি করছো? পড়ছি। অথচ তখন বা খানিকক্ষণ বাদে যদি তাকে ধরা হয় পড়া, তাহলে কিন্তু সে পারে না। কেন? সে বই নিয়ে ওরকম বসে থাকে চোখের সামনে, মনে মনে হয়তো পড়ে, কিন্তু এর ফলে ব্রেনে চাপ বাড়ে। আমাদের মনে মনে পড়লে কি হয়? ব্রেনে চাপ বাড়ে। একটি যদি সমীক্ষার কথা বলা হয়, দেখা হয়েছিল যেখানে যে জোরে পড়লে বেশি তাড়াতাড়ি মনে থাকে না মনে মনে পড়লে, 90% রেজাল্ট হয়েছিল জোরে পড়ার পক্ষে। অর্থাৎ যারা জোরে পড়েছিল তারা বেশি দিন মনে রাখতে পেরেছে সেই পড়াটা। তাই যখনই পড়তে বসছো, পড়াটা জোরে জোরে আওয়াজ করে পড়ো। 2 নাম্বার কি? লিখে লিখে পড়ো, অথবা পড়া হয়ে গেলেই লেখো। এই অভ্যাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে দেখবে পড়ছে লিখছে, মানে শর্ট নোটস বানাচ্ছে, সেগুলো সেই পড়াটা কিন্তু খুবই জরুরি। তুমি পড়ছো যে বিষয়টা বলে ছোট্ট করে একটা শর্ট নোটস লিখে ফেললে, এবং সেটা তোমার মাথায় গেঁথে গেল, এবং পরবর্তীকালে খুব সহজেই ওই শর্ট নোটসের মাধ্যমেই তুমি কিন্তু পুরোটা মনে রাখতে পারলে। অথবা আরেকটা করতে পারো, যে বিষয়টা এখন পড়লে, যে কোনো একটা সংজ্ঞা, যে কোনো নিয়ম, যা একটা অঙ্ক সম্পর্কে দেখলে, অ্যাকচুয়ালি অঙ্ক তো পড়ার বিষয় নয়, ইংলিশ প্যারাগ্রাফ পড়লে, স্টোরি পড়লে, সঙ্গে সঙ্গে লিখে ফেলো, এবং লিখে পরবর্তীকালে বই দেখে নিজে নিজে কারেকশন করো। সেই যে জিনিসটা তুমি যদি করে নাও, তাহলে দেখবে সেই পড়াটা দীর্ঘদিন মনে রাখতে পারছো। 3 নাম্বার বিষয় কি? ছোট ছোট অংশে ভাগ করে পড়ো, পার্ট বাই পার্ট। থরলি হযবরল করে এক নাগাড়ে অনেক বিষয় পড়ে যেও না। তুমি আজকে ধরো জীবন বিজ্ঞানের কোষ বিষয়টা পড়ছো, সেটাকেই অংশে ভাগ করে নাও, ছোট ছোট অংশে ভাগ করে সেটাকে পড়ো। খানিকটা পুরো মুখস্থ হয়ে গেল, সেটাকে লিখলে, তারপরে আবার পরেরটুকু পড়লে। এইভাবে যদি পার্ট বাই পার্ট তুমি পড়ো, সেটা খুব তাড়াতাড়ি তোমার মাইন্ডে হিট করবে এবং সেখানে স্টোর হয়ে যাবে, যার ফলে সহজে তুমি ভুলবে না সেই বিষয়টা। 4 নাম্বার কি? ভিজুয়াল মেথড ব্যবহার করো। ভিজুয়াল মেথড কি? দেখবে যে আমরা যখন একটা গল্প বইতে পড়ি, সেই জিনিসটা যতটা মনে না থাকে, তখন সেই বিষয়টাই, ধরো সেই গল্পটাই আমি যদি কোনো সিনেমাতে পড়ি, ধরো তুমি দেবদাসটা পড়লে, সেটা যতটা মনে থাকবে, কিন্তু তুমি যদি দেবদাস সিনেমাটা দেখো, তাহলে সেক্ষেত্রে দেখবে বেশিক্ষণ সেটা মনে থাকছে এবং খুব সহজে তুমি ভিজুয়ালাইজ করতে পারছো মনে মনে সেটাকে। তো পড়ার সময় কি করবে? এরকম ম্যাপ ইউজ করো, বিভিন্ন ছবি ইউজ করো, ভিজুয়ালাইজের মাধ্যমে পড়ো, তাহলে দেখবে সেই পড়াটা স্টোর হবে বেশি পরিমাণে তোমার মেমোরিতে, এবং খুব সহজে তুমি সেই বিষয়গুলোকে মেমোরাইজড করতে পারবে। 5 নাম্বার কি? স্পেসড রিপিটেশন পদ্ধতি। স্পেসড রিপিটেশন পদ্ধতি। স্পেস রিপিটেশন পদ্ধতি মানে ক্ষণে ক্ষণে পুনরাবৃত্তি। পরিষ্কার বাংলায় যদি বলা হয়, রিভিশন। আজকে তুমি একবার পড়লে, পড়ে ছেড়ে দিলে, এই পড়াটা কিন্তু তোমার মনে থাকবে না চিরদিন, তুমি ভুলে যাবে। তাই কি করো? আজকে যে বিষয়টা পড়লে সেটাকে আজকে রাতে আবার পড়ে নাও। ধরো তুমি পড়তে গেছো, পড়তে গেলে স্যার যা পড়ালো, তুমি যা পড়লে, সেটা এসে রাত্রেবেলা একবার রিভিশন করে নাও, পড়ে নাও। তাহলে কি হবে? সেই বিষয়টা সঙ্গে সঙ্গে তোমার মস্তিষ্কে হিট করবে, সেটা স্টোর হবে। আবার নেক্সট দিন রিভিশন করো, 2 দিন বাদে একবার রিভিশন করো, মাসের শেষে একবার রিভিশন করো। এইভাবে যদি তুমি
ক্ষণে ক্ষণে ভাগ করে নিয়ে রিভিশনটা দাও, রিপিটেশনটা করো, বিষয়টা একই জিনিস বারবার পড়তে থাকো, তাহলে সেটা তোমার বেশি মনোপ্রুত হবে এবং বেশি পরিমাণে সেটা মনে থাকবে। 6 নাম্বার কি? পড়া অন্যকে বোঝাতে হবে। শুধু নিজে পড়ার জন্য পড়ো না, শুধু নিজে পড়ার জন্য পড়ো না, এমন ভাবে পড়ো যে এই পড়াটা তুমি এখনই পড়ে নিয়ে বাড়ির কোনো ছোট ভাই বা কোনো বন্ধুকে তুমি সেই পড়াটা বোঝানোর ক্ষমতা অর্জন করতে পারো, সেভাবে পড়ো বা চেষ্টা করো বোঝানোর। তুমি যে জিনিসটা পড়লে বুঝলে সেই জিনিসটাই ক্লাসে তোমার বন্ধুকে বোঝাও। এর ফলে যখন তুমি বোঝাতে যাবে তখন তোমার আবার ওগুলো মেমোরাইজড করতে হবে এবং এর ফলে সেটা তোমার মস্তিষ্কে দীর্ঘদিন থেকে যাবে। তাহলে পড়া মুখস্থ করাটা কিন্তু কোনো ম্যাজিক নয়, কিছু কৌশল, এবং সেই কৌশলগুলোকে যদি তুমি ধাপে ধাপে অনুসরণ করে নাও তাহলে দেখবে খুব সহজেই অন্যদের মতো তুমিও পড়া মনে রাখতে পারছো এবং বছর শেষে একটা ভালো রেজাল্ট করে পাশ করছো পরীক্ষায়। শুধু তোমাকে এই স্টেপগুলো ফলো করতে হবে। তাহলে 1 নাম্বার স্টেপ কি? উচ্চস্বরে পড়ো, অর্থাৎ জোরে জোরে আওয়াজ করে পড়বে। যখনই পড়ছো, যখনই পড়তে বসছো, জোরে জোরে আওয়াজ করে পড়ো। 2 নাম্বার, লিখে লিখে পড়ো, পড়া হয়ে গেলেই লেখো। পড়ার সময় শর্টস নোটস বানাও, লেখো। আবার যখন পড়াটা মুখস্থ হয়ে গেল তখন লেখো, নিজে নিজে কারেকশন করো। 3 নাম্বার কি? ছোট ছোট অংশে ভাগ করে পড়ো, পার্ট বাই পার্ট, অর্থাৎ একবারে থরলি পড়তে যেও না, তাহলে সব তালগোল পাকিয়ে যাবে। ছোট ছোট ভাগ করে নাও, পার্ট করে নাও, সেই পার্টগুলো একে একে মুখস্থ করো। 5 নাম্বার কি? 4 নাম্বার, সরি, ভিজুয়াল মেথড ব্যবহার করো, অর্থাৎ যে জিনিসটা আমি পড়ছি, ভূগোল যদি পড়ি ম্যাপ ইউজ করছি, ম্যাপ ইউজ করে পড়ো, ছবিগুলোকে দেখো। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে দেহতন্ত্র পড়ছি আমরা, দেহের অংশগুলো ছবির মাধ্যমে দেখো। এবং আরও যে বিষয়গুলো সাবজেক্টগুলো রয়েছে, ইতিহাসের পলাশির যুদ্ধ তুমি দেখলে বা পড়লে, সেখানে ছবিটা পাশে রেখে পড়লে। এইভাবে ভিজুয়ালাইজ চার্ট ইউজ করলে অঙ্কের ক্ষেত্রে, তাহলে পড়াটা দ্রুত মনে থাকে। স্পেসড রিপিটেশন, সময় অন্তর অন্তর পড়াটাকে রিপিট করো, অর্থাৎ মুদ্রা কথা হলো রিভিশন দাও। রিভিশন দিলে পড়া কিন্তু মনে থাকে ভালো। আর পড়া অন্যকে বোঝাতে হবে, এভাবে পড়বো। অর্থাৎ আমি আজকে যে বিষয়টা পড়বো আমাকে সেই তাগিদ নিয়ে পড়তে হবে যে আমি আরেকজনকে যেন বোঝাতে পারি, সেই ক্ষমতাটা যেন আমার মধ্যে থাকে। তাহলে বিষয় কি? বিষয় হচ্ছে আর যারা পারে তারা এই পদ্ধতিগুলো অনুসরণ করে। আমি যখন পারি না তার মানে আমি এই পদ্ধতিগুলি অনুসরণ করছি না। কাল থেকেই শুরু করো, কাল নয় আজ থেকেই শুরু করো, এই পদ্ধতিগুলো অনুসরণ করো, দেখবে খুব সহজেই তোমার পড়া মনে থাকছে। এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো অমিতের টিউশন ইউটিউব চ্যানেলটিকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর মনে মনে এ কথাটাই বারবার বলো যে অন্যরা যদি পারে, অন্যরা যদি ভালো রেজাল্ট করে, আমি কেন নয়? বারবার নিজের মনে বলো আমিও পারবো। আই ক্যান ডু, আমি পারবো। আই ক্যান ডু, আমি পারবো। বারংবার বলো, পড়তে বসার আগে বলো, পড়তে বসে পড়া শেষ হয়ে গেলে তারপরে বলো।